আপনি যদি ক্রিয়েটর হন, অ্যাজ এ ক্রিয়েটর আপনি কি জানেন ইউটিউব আপনার ভিডিওকে কেন মানুষদের কাছে পৌঁছে দেয়? ইউটিউব আপনার ভিডিওকে কতটা ভিউ দেবে, আপনার ভিডিওতে কতটা ভিউ আসবে, সবটাই কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে হয়। তো আপনি কি চান যে এই ভিডিওটা দেখে আপনার কিন্তু অনেক সাহায্য হতে পারে আপনার ইউটিউব জার্নিতে, যদি আপনি অ্যাজ এ নিউ ক্রিয়েটর হন? তো আপনাকে ইউটিউবের যে অ্যালগোরিদম কীভাবে কাজ করে সেইটাকে আমি এই ভিডিওতে পুরোভাবে এক্সপ্লেন করেছি। যদি আপনি চান এই ভিডিওটা পুরোটা দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব জার্নিতে অনেক হেল্প হতে পারে। তো ভিডিওটা পুরোটা দেখুন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ইউটিউব অ্যালগোরিদম মেন 3টে কি পয়েন্টসের উপর চলে। একটা হচ্ছে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট, সেকেন্ড হচ্ছে আপনার ক্লিক থ্রু রেট, থার্ড হলো ওয়াচ টাইম। আপনি ওয়াচ টাইম আপনার ভিডিও থেকে কত আসছে, আপনার ভিডিওতে মানুষ কতটা কমেন্ট করছে, কতগুলো লাইকস আসছে, হ্যাঁ, এই সব জিনিসগুলোই কিন্তু ইউটিউব ওয়াচ করে। এবার আপনি ধরুন একটা খুব ভালো স্ক্রিপ্টের উপর ভিডিও করছেন, খুব ভালো টপিকের উপর ভিডিও করছেন, সেটাতে ধরুন 5 মিনিটের একটা ভিডিও হলো, 5 মিনিটের ভিডিওতে দর্শক শুধুমাত্র দাঁড়াচ্ছে হয়তো 30 সেকেন্ড কি 1 মিনিট। 1 মিনিটটাও আমি অনেক লং বলে দিলাম। যদি 1 মিনিটও যদি আপনি ওয়াচ টাইম পেয়ে যান, তাও ভিডিওটা কিছুটা হলেও ইউটিউব কিন্তু আপনার অ্যালগোরিদমের জন্য পুশ করবে। এবার আপনার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট থাকে, ধরুন আপনি 5 মিনিটেরই ভিডিও করেছেন, সেটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন, তো এই এক্সপ্লেনেশনের জন্য দর্শক আপনাকে লাইকস দিয়েছে বা ভালো পজিটিভ কমেন্টস করেছে, পজিটিভ হোক নেগেটিভ হোক হোয়াট এভার কিছু কমেন্ট করেছে, ইউটিউবের কাছে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এটা বুঝবে যে ভিডিওটা নিশ্চয়ই কোনো কিছু ইনফরমেটিভ রয়েছে, তার কারণেই কিন্তু আপনার ভিডিওটাতে এঙ্গেজমেন্ট এসছে। তো ওই এঙ্গেজমেন্ট আর ওয়াচ টাইম যদি আপনাকে দর্শক দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার অনেকটা কাজ ওখানেই শেষ হয়ে যায়। ঠিক আছে, আপনি যে ভিডিওটা করেছেন, স্ক্রিপ্ট লিখেছেন, ভিডিওটা লং বানিয়েছেন, এক্সপ্লেন করেছেন, সেটা কিন্তু কাজটা আপনার অনেকটা কমপ্লিট হয়ে গেল। থার্ড পয়েন্ট যেটা বলেছিলাম, যে আপনি যদি আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেট, যেটা ক্লিক থ্রু রেটের কথা বললাম, আপনি যদি ভিডিও ভালো করেছেন কিন্তু থাম্বনেলে আপনার কিন্তু কাজ ভালো হয়নি, তো থাম্বনেল দেখে লোক ক্লিক করছে না। একটা ভিডিওতে যদি থাম্বনেল ভালো রকম না হয়, যদি এক্সপ্লেনিং না হয় বা কোনো কিছু মানে কিউরিওসিটি না তৈরি হয় থাম্বনেল দেখে, তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ ক্লিক করবে না। তো ক্লিক থ্রু রেটের ওপর কিন্তু বেস্ট করে আপনার ভিউ আসা। মানে আপনি ধরুন ভিডিওটা আপনার কারোর ব্রাউজ ফিডে যাচ্ছে, ব্রাউজ ফিড কয়েকটা স্পেশালি জিনিসেই তো আপনার ভিডিও ভিউ হওয়া মানে ডিপেন্ড করে, যেরকম হচ্ছে ক্লিক থ্রু রেট, ঠিক আছে, আপনার ব্রাউজ ফিচার্স থেকে আসছে কি সার্চ থেকে আসছে, আপনার সব কিছু ডিপেন্ড করে অ্যালগোরিদমের উপর, কি কোথা থেকে আপনার ভিউটা আসছে, এবার তার উপর ডিপেন্ড করে ভিউ আসা। তো আপনার ভিউ যদি ধরুন ব্রাউজ ফিচার্স থেকে লোক আপনার ভিডিওটা ইউটিউব পুশ করছে, ব্রাউজ ফিচার্সে যাচ্ছে কিন্তু লোক ক্লিক করছে না, তাহলে কিন্তু ভিউ আসবে না। তো আপনাকে কি করতে হবে, নিজের কাজ, এই কয়েকটা কাজ করতে হবে। একটা হচ্ছে কি, ভিডিও যেরকম ভালো বানাচ্ছেন, ইনফরমেটিভ বানাচ্ছেন, সেরকম কিন্তু আপনাকে থাম্বনেলটাকেও খুব সুন্দর করে ডিজাইন করতে হবে। থাম্বনেল প্লাস টাইটেল প্লাস সঠিক এসইও, এইটাই কিন্তু আপনার ভিডিও চলার মূল 3টে পয়েন্ট। আপনি যদি থাম্বনেল ভালো করে বানান, ভিডিওটা ভালো করে হুক পয়েন্ট দেন, ভালো করে যদি আপনি ভিডিওটাকে দর্শককে ধরে রাখতে পারেন ভিডিওতে, তাহলেই কিন্তু আপনার ভিডিও চলবে। আর যদি মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনার ইনফরমেটিভ লাগলো, আপনার ইউটিউব জার্নির জন্য আপনার মনে হলো যে হ্যাঁ ইউটিউবের অ্যালগোরিদম আপনি বুঝতে পেরেছেন, অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য আরও নিয়ে আসবো।